2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনার তদন্ত শেষ হয়েছে। আগামী 21 জুলাইয়ের পর এ হত্যা মামলার রিপোর্ট দাখিল হলে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, শাপলা চত্বরে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলার তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। যে রিপোর্টটি খসড়া রিপোর্টটি যাচাই বাছাই চলছে। আগামী 21 তারিখ থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ আবার চলবে। আমরা খোলার সাথে সাথে এই শাপলা চত্বর হত্যা মামলার রিপোর্ট দাখিল সাপেক্ষে আমরা ফর্মাল চার্জ দাখিল করব বলে ইনশাল্লাহ আমরা আশা করছি। সিকুয়েশন সূত্র মতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সেই সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নিহত 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকার 32, নারায়ণগঞ্জের 20, চট্টগ্রামের 5 ও কুমিল্লার 1 জন রয়েছেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে। ইতোমধ্যে এই মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরে নারকীয় হত্যার ঘটনাকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। তারা ঘটনার প্রকৃত চিত্র ও মৃত্যুর তথ্য আড়ালের চেষ্টা করেন। মানবতা বিরোধী এই হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় করা মামলায় 21 জনকে আসামি করা হয়। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, দেশ বাংলা।